স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এমন কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র একবার ডাকলেই ঈশ্বর তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। ভগবানকে পাওয়ার জন্য এই সকল মানুষকে কোনো রকম কঠোর তপস্যা বা সাধনা করতে হয় না। এই ধরনের মানুষেরা জীবনে বিশেষ আশীর্বাদ পান ঈশ্বরের। জানেন কি, বারবার ঈশ্বরের কাছে কিছু চাইলে কি হয় জানুন। কথিত রয়েছে, কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত ঈশ্বরের কাছে ভক্তি সহকারে নিজের মনের কথা জানান, তা খুব সহজেই ভগবানের কাছে পৌঁছে যায়। আসলে প্রতিদিন যদি এভাবে ঈশ্বরকে নিজের মনের কথা বা ইচ্ছের সম্পর্কে জানানো যায়, তাহলে আমাদের জীবনে যে সেই বিশেষ জিনিসটির সত্যি গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে তা ভগবান অনুভব করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই প্রসঙ্গে বলেছেন, এমন কিছু মানুষ রয়েছেন যাদের প্রার্থনা পরমেশ্বর সব থেকে আগে শোনেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই তালিকায় কারা কারা রয়েছেন। 1. শিশু। বলা হয়ে থাকে প্রতিটি শিশুর মধ্যেই ভগবান নারায়ণের বাস। একজন শিশু যখন জন্ম হয় তখন তার মধ্যে কোনো রকমের ভালো বা মন্দের ভেদাভেদ থাকে না। কোনো রকমের অপবিত্রতা ও শিশুদের মনকে স্পর্শ করতে পারে না। তাই অন্যান্য বয়সের তুলনায় যে কোনো শিশুর মন হয় সবচেয়ে সুন্দর এবং জটিলতাবিহীন। তাই শিশুরা একনিষ্ঠ মনের ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করলে তা খুব সহজেই ভগবানের কাছে পৌঁছে যেতে পারে। আর স্বয়ং ঈশ্বরও পবিত্র এই মনের মনোবাসনা দ্রুত পূর্ণ করে থাকেন। 2. সৎ নিষ্ঠাবান মানুষ। আজকালকার যুগে বেশিরভাগ মানুষই পরিস্থিতির কারণে অসৎ জীবন যাপন করে থাকেন। আবার অনেক ক্ষেত্রেই এই চারিত্রিক বৈশিষ্ট্য হয় স্বভাবগত। তবে আমাদের প্রাচীন শাস্ত্র বলছে, এই কঠিন মুহূর্তের মধ্যে দাঁড়িয়েও যারা সৎভাবে জীবন যাপন করে থাকেন, মানুষের বিপদে এগিয়ে আসেন অথবা সারাদিন ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন, তাদের যে কোনো প্রার্থনাই খুব সহজে পৌঁছে যায় ভগবানের কাছে। 3. দরিদ্র মানুষ। মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে সর্বদাই ব্যথিত হয়ে থাকেন ঈশ্বর। এই ক্ষেত্রে কখনোই নারী বা পুরুষ ভেদাভেদ করেন না ভগবান। দরিদ্র মানুষ প্রতিনিয়তই অন্যান্য মানুষের থেকে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে থাকে। তাই সঠিক ভক্তি এবং নিষ্ঠা সহকারে কোনো দরিদ্র মানুষ যদি ঈশ্বরের কাছে কিছু চান, তা আর ফিরিয়ে দিতে পারেন না ভগবান। 4. স্ত্রী। শাস্ত্র অনুযায়ী পুরুষদের তুলনায় নারীদের সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে হয়। যেহেতু প্রতি মাসে নারীরা কিছু নির্দিষ্ট দিনে রজস্বলা হয়ে থাকেন, তাই সেই সময় তাদের অত্যন্ত যন্ত্রণার মুখোমুখি হতে হয়। এমনকি এই নির্দিষ্ট দিনগুলিতে তারা সঠিকভাবে পূজা অর্চনাও করতে পারেন না। আর এই সমস্যার সব থেকে বেশি প্রভাব পড়ত নারীদের উপরে। তাই স্বয়ং ভগবান বলেছেন, অন্যান্য মানুষদের বেশ কিছু বার জপ তপ করতে হলেও স্ত্রীদের একবার ডাকেই ঈশ্বর সন্তুষ্ট হয়ে যান। 5. যারা অন্যের জন্য বাঁচে। কথিত রয়েছে, নিজের জন্য যারা বেঁচে থাকে তাদের পশু বলা হয়ে থাকে। তাই যারা অন্যের খুশির জন্য নিজের সমস্ত আনন্দ বা সুখ ত্যাগ করে দেয়, তারাই হলো প্রকৃত মানুষ। শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ এমন মানুষদের প্রার্থনাও সবার আগে পূরণ করে থাকেন, যারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা না করে পাশাপাশি অন্যের মঙ্গলের কথাও চিন্তা করেন। এই পৃথিবীতে শুধুমাত্র নিজের জন্য বেঁচে না থেকে যারা অন্যের জন্য প্রতিনিয়ত নানান রকম ভাবে লড়াই বা সেবা করে চলেছেন, তারাই হলেন ভগবানের সবচেয়ে প্রিয় পাত্র। আর প্রিয় পাত্র তথা ভক্তদের কথা ভগবান সর্বদাই প্রথমে শুনবেন, এটাই তো স্বাভাবিক।